আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এমটিভি চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে। তো সেদিন রিসেন্টলি আমি একটা মেসেজ পাই যে somehow তার রাউটারের ফার্মওয়্যারে সবকিছু চাইনিজ ল্যাঙ্গুয়েজে হয়ে গেছে। ফার্মওয়্যার আপডেট দেওয়ার ফলে বা অন্য যেকোনো কারণে যাই হোক, তো এখন কিভাবে সেটআপ করবে বা কিভাবে ট্রান্সলেট করবে সেটা Google Translate ও ঠিকমতো কাজ করতেছে না। এটার একটা সলিউশন যেন আমি দেই। তো আমার কাছে এরকম একটা রাউটার আছে যেটার ফার্মওয়্যারে চাইনিজ লেখা। তো সেটার ফার্মওয়্যারটা কিভাবে আমি ম্যানেজ করি, কিভাবে ট্রান্সলেট করি সেটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আজকে একটু দেখায় দেব, যাতে বিশেষ করে যারা Xiaomi রাউটার ইউজ করেন বা চায়না থেকে অন্যান্য বিভিন্ন রাউটার ইম্পোর্ট করেন বা যেকোনো রাউটারই চাইনিজ ল্যাঙ্গুয়েজের ফার্মওয়্যার দিয়ে চাইনিজ ফার্মওয়্যার ইউজ করেন। চাইনিজ ফার্মওয়্যারে কিছু সুবিধা আছে। তো তারা কিভাবে ইউজ করবেন সেটা আজকে দেখায় দিচ্ছি। তো এর জন্য আপনাকে যেটা করতে হবে, মাইক্রোসফট এজ ব্রাউজারটা প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে। গুগল প্লে স্টোরে গিয়ে আপনি মাইক্রোসফট এজ বা শুধু এজ লিখে সার্চ দিলেই হবে। তো এই যে মাইক্রোসফট এজ যেটা, এই ব্রাউজারটা, তো এটা আমি অলরেডি ইনস্টল করে রাখছি। এখন আমি এখান থেকে ওপেন করব। ওপেন করে আমি এখানে আপনাদেরকে একটু দেখাই, এটার সেটিংসে যখন আপনারা যাবেন, ডান দিকে স্ক্রল করবেন, তখন এই যে ট্রান্সলেট একটা অপশন আছে, অর্থাৎ এই ওয়েব পেজের যা কিছুই থাকবে অটোমেটিক্যালি ট্রান্সলেট হয়ে যাবে ইংলিশে, বা আপনি যে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিবেন সেই ল্যাঙ্গুয়েজে। তো আমি আমার রাউটারে প্রবেশ করি। রাউটারে প্রবেশ করার পর দেখেন চাইনিজ লেখা, ঠিক আছে? তো এখন আমি এখানে অ্যাডমিন পাসওয়ার্ড দেওয়ার পর একটা হচ্ছে ওকে আর একটা হচ্ছে ক্যান্সেল। এখন আমি কিভাবে বুঝবো কোনটা ওকে কোনটা ক্যান্সেল? আমার তো ট্রান্সলেট করতে হবে। তো এটা আমি কিভাবে ট্রান্সলেট করব? আমি অপশনে ক্লিক করলাম, অপশনে থেকে ট্রান্সলেটে ক্লিক করলাম। ট্রান্সলেটে ক্লিক করলে দেখেন এখন কিন্তু চাইনিজ লেখাটা ইংলিশে কনভার্ট হয়ে গেছে। তো এরপর আমি লগ ইন করলাম। তো লগ ইন করার পর দেখেন এই যে আবারও একই কথা, ট্রান্সলেট হয় নাই, আবারও চাইনিজ লেখা। তো এখন কিভাবে ট্রান্সলেট করব এটা? এখন এই যে এখানে ট্রান্সলেট করার জন্য আমি যদি আবার এখান থেকে মেনুতে গিয়ে ট্রান্সলেটে ক্লিক করি, দেখেন ইংলিশে কিন্তু ট্রান্সলেট হয়ে গেছে আবারও। তো ধরেন এখন আমি আরেক জায়গায় যাব, মেইনটেন্যান্স এ গেলাম। মেইনটেন্যান্স এ যাওয়ার পর দেখেন এখন আবার চাইনিজ লেখা ট্রান্সলেট হয় নাই। কিন্তু এজ ব্রাউজারে কিন্তু অলরেডি দেখাচ্ছে যে চাইনিজ ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট হয়ে গেছে। তো এই কারণটা হয় কারণ রাউটারের ফার্মওয়্যারটা তো আসলে আলাদা, আলাদা ওয়েব পেজে হয় না। সব রাউটারের ফার্মওয়্যার কম্বাইন্ডলি এরা আ ফার্মওয়্যারটা বানায়। তো খুবই ছোট্ট স্পেস যাতে নেয়, শর্টলি বলতে গেলে। তো এইটাকে ট্রান্সলেট এখন যদি আপনি দেন, এখানে এরা বলবে, এই যে আমি যদি দেখেন সেটিংস থেকে এখানে দেই, ট্রান্সলেট দিলে ট্রান্সলেট হচ্ছে না। কারণ উপরে দেখাচ্ছে এই যে দেখেন যে এটা অলরেডি ইংলিশে ট্রান্সলেট করছে এই পেজ। তো এভাবে করলে কিন্তু এটা হবে না ট্রান্সলেট। আপনাকে যেটা করতে হবে, এই উপরে শো অরিজিনাল এই লেখাটায় ক্লিক করতে হবে। ক্লিক করার পর আবার যদি আপনি ট্রান্সলেট এ ক্লিক করেন, দেখেন এই যে এইটা ট্রান্সলেট হয়ে গেছে। তো এখান থেকে যদি আমি টাইম অ্যান্ড ডেট এ ক্লিক করলাম, দেখেন সবকিছু চাইনিজ লেখা। কিন্তু পেজের উপরে দেখাচ্ছে যে এটা ইংলিশে ট্রান্সলেট হয়ে গেছে, কিন্তু আসলে হয় নাই। এটাকে ট্রান্সলেট করতে হলে আমরা শো অরিজিনাল এ ক্লিক করব, এরপর আবার ট্রান্সলেট এ ক্লিক করব। তাহলে সবকিছু চাইনিজ হয়ে যাবে। তো মেইনলি এভাবেই আপনারা চাইনিজ ফার্মওয়্যারকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে জাস্ট ইউজ করতে পারবেন। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।